এখন দেখছেন পুঁই পাতা দিয়ে মাছের পাতুরি। মাছটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ, দই এবং সর্ষে পোস্ত একসঙ্গে মাখিয়ে রেখে দিতে হবে। প্রথমে চিংড়ি মাছটা আমরা রাখবো, তারপরে কাতলা মাছটা। এইভাবে রেখে দিয়ে ম্যারিনেট হতে সময় দিতে হবে। তারপরে পুঁই পাতাটাকে এরকম করে মোটা এবং পাশের শীটটাকে কেটে রাখতে হবে। কেটে রেখে তারপরে একে একে চিংড়ি মাছ এবং কাতলা মাছ দুটোকে সুন্দর করে দিয়ে ওপরে কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে সুন্দর করে বেঁধে দিতে হবে। বেঁধে দিলে এবারে ভালো করে কড়াইয়ে তেল দিয়ে ওপিট ওপিট সুন্দর করে ভাজুন। দেখবেন ভাজটা পুরো হয়ে গেলে পুঁই পাতা খুলে পুঁই পাতাও খান এবং মাছের পাতুরিটাও খান, দারুণ লাগবে। এইবার দেখুন, দেখতে থাকুন। এইভাবে যা একটু সময় লাগবে, বাকি রান্নাটা কিন্তু একেবারে সহজ। সব মাছগুলো রেডি করা হয়ে গেলে ফ্রাইং প্যানে ঠিক 2 চামচ তেল বেশ সুন্দর পোড়া পোড়া হয়ে যায়, ভাজা হয়ে যায়।